আনাস নামক পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ছাত্রকে পিটিয়ে জখম করলেন বেপরোয়া প্রধান শিক্ষক। এই বিষয় নিয়ে অভিযোগ উঠেছেন চকরিয়া উপজেলার অন্তর্গত কয়ারবিল ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই বিষয়ে অভিযোগ করেছেন ত্রয় স্কুলের পড়ুয়া ছাত্রছাত্রীদের অভিভাবকগণ। প্রধান শিক্ষক নাম কি? কে মারছে তুমি বলো তো? তোমাদেরকে কি করছিল? তোমাদেরকে কে মারছে? সেলিম স্যার 3 বছর আগে সাসপেন্ড হয়েছিলেন মনে হয়। হ্যাঁ, ওই দুর্নীতির দায়ে সাসপেন্ড হয়েছিলেন। তোমরা তোমাদের এইটা স্কুলের নাম কি নাম? একজন বলো। কয়ারবিল। কাকে মারছে? দেখো দেখি সবাইকে মারছে। কি জন্য মারছে? এই একজন করে বলো কি জন্য মারছে? পায়খানা সাফ করায়। তোমাদেরকে ড্রেনের পায়খানা সাফ করায়। এখানে গরুও থাকে, এবং গরু পরিষ্কার করার জন্য তোমাদেরকে বলে। এখন গোবর পরিষ্কার করো না যে তোমাদের পিটাইছে যে এখানে পড়ে পঞ্চম শ্রেণীতে পড়ে। আচ্ছা বলুন তো এখন কি হয়েছে? আপনার ছেলে কেন পিটাইছে? কোথায় কোন জায়গায়? আমি প্রধান শিক্ষকের বাচ্চা কান্না করতেছে, আপনার ছেলে নিষেধ করছে যে এই সেজন্য উনি এসে ওনাকে ফিরেছে। ঘটনা অতটুকু, ঘটনা হচ্ছে যে অতটুকু। আমি বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং আমি একজন অভিভাবক। আমার মেয়ে মুবাশিরা চৌধুরী আমার ও পঞ্চম শ্রেণীর ছাত্রী, এবং আমার আরো 2টা বাচ্চা আছে এই স্কুলের স্টুডেন্ট। তো আসলে আমি দীর্ঘ 12 বছর যাবত এই স্কুলে আছি। আমি বিভিন্ন আমার প্রধান শিক্ষক আমাকে আসলে অনেক ধরনের মানসিকভাবে টর্চার করছে জীবনে। আমি তারপরও কোনোদিন আপনাদের কাছে বলি নাই, মুখোমুখি হই নাই। এবং অনেক সময় মলমূত্র বিভিন্ন নোংরা ময়লা পরিষ্কার বাচ্চাদেরকে দিয়ে মেরে হাত দিয়ে পরিষ্কার করাই। আমি অনেকবার বলছি কথা শুনেন নাই। আমার বাচ্চাও বাচ্চা, ওরাও মানুষের বাচ্চা। ওরা যে আমার সন্তান না জানা, আমার সন্তান। সব সন্তানকে মারে। আমি অনেক মানসিকভাবে কষ্ট পাইছি, কিন্তু আমি কোনোদিন আপনাদের কাছে আমি মুখ খুলে বলি নাই। আজকে যেহেতু আপনারা জিজ্ঞেস করতেছেন আমি বলতে বাধ্য হচ্ছি। অনেক ছাত্রছাত্রী এই পর্যন্ত স্কুল ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। আর এইভাবে টর্চার করে, এইভাবে মারে। আপনার পরিচয়টা দেন, পরিচয়টা দিয়ে একটু কথা। আমি হচ্ছে দিদি দাসের অভিভাবক। আচ্ছা ঠিক আছে। জি। একটা ছেলে সুইচ নিয়ে ইঞ্জেকশনের সুইচ ওখানে ময়লাটাকে ফাইটেছে মনে হয়। তো ওটা নিয়ে একজন মানে কারাগারে দিচ্ছে। ঠিক আছে জি। আমি ওটা নিতে বলতেছিল তারকে 1 মিনিট কথা শুনে তার ওইটা নেই। আমি কোনো কথা শুনবো না। তারপর আমি ধরে নিয়ে ওটা নেওয়ার পরে তারা আমাকে হাত ধরে ধাক্কা মারে দোকান থেকে বের করে দিয়েছে। আমি কারো কথা শুনবো না। এটা কে দিছে? প্রধান শিক্ষক? হ্যাঁ, প্রধান শিক্ষক। ওনার নাম কি? সেলিম স্যার। নাম কি? কি তোমাকে আগেও কি এখানে মারছিল হেডমাস্টার সাহেব? অনেকবার মারছিল। একবার পানি খেতে গেছিলাম তখন গালে মারছে, তারপর আমি জ্বালানি করেছি। পিঠেও মারছে? পিঠেও মারছে। আজকে হাতে মারছে? কোথায়? হাতে। এটা টুটো পড়ছে। এটা মলমূত্র যেগুলো পরিষ্কার করতে বলছে এগুলো পরিষ্কার না করে তো পিটাইছে? হ্যাঁ, এরকম পিটাইছে। মানে একটু মানে আস্তে হাঁটে, তাহলে বলতেছে আস্তে হাঁটতেছে কেন, আরো তাড়াতাড়ি করতে পারে না, এরকম বলে মানে কাছের টুকরো আরো অনেক রকম হাত কেটে দেবে সব ঠিক আছে। কি ময়লা?
পরিষ্কার করেন। খালি হাতে পরিষ্কার করতে বলছে? কে বলছিল? সেলিম স্যারে। সুমিত্রা চৌধুরী, আপনি সহকারী শিক্ষক? আপনি সবাই সহকারী শিক্ষক, কিন্তু আপনি কি ক্লাস নেন? আমি পঞ্চম শ্রেণীর ইংলিশ, পঞ্চম শ্রেণী, চতুর্থ শ্রেণীর কি? চতুর্থ শ্রেণীর ইংলিশ বিজ্ঞান। আচ্ছা, আমি আজকে খবর পেয়েছি এখানে যে ছাত্রদের যে মূলমূত্র পরিষ্কার না করাতে খালি হাতে প্রধান শিক্ষক পিটাইছে, এটা আপনি জানেন কিছু? প্রধান শিক্ষক পিটাইছে মলমূত্র পরিষ্কার না করাতে? হ্যাঁ হ্যাঁ। এটা আপনাদের মানে খবরটা কিভাবে আসছে? আমাদেরকে ফোন না না আমি আচ্ছা বসেন না, আমরা একটু আমাদের উত্তরটা দিয়ে দেন। না এভাবে দাঁড়ানো না আপনার। আপনি এটা সত্যি? না আপনি বসেন, বসেন আগে বসেন। আচ্ছা না না বসেন। আচ্ছা না না এখন না। প্লিজ আপনার নাম? সহকারী শিক্ষক? আচ্ছা আচ্ছা, আপনি কোন ক্লাস নেন? ক্লাস 5 এর বাংলা। আমরা শুনছি যে ক্লাস 5 এর একটা ছেলেকে ময়লা পরিষ্কার না করতে পেরেছে, সত্যি? আমরা বলবো ঠিক আছে, কিন্তু আপনারা একটু কথা বলুন।